পৃথিবী কি তাহলে শেষের মুখে? বন্ধুরা, রোজ আমার ভিডিও স্টার্টিংটা হয় ভালো আছেন তো সবাই এটা বলে, কিন্তু আজকে হয়তো আপনাদের ভাই আপনাকে এই কোশ্চেন করতে পারবে না। ঠিক বলেছো। বর্তমানে আমি আর আপনি না, গোটা পৃথিবী চিন্তার মুখে। কারণ মেক্সিকো সমুদ্রে দেখা দিয়েছে কি অরফিশ। अब तक ये मछली को देख लिया होगा। मछली का नाम है ऑरफिश। এই অরফিশ বা ডুমসডে ফিশটা কি, লাস্ট কবে দেখা দিয়েছিল, কোথায় দেখা দিয়েছিল, তারপর কি কি হয়েছে, মানুষের মনে কি কি ভাবনা, এটা কি বৈজ্ঞানিকভাবে সম্মত নাকি মানুষের শুধু এটা ভ্রম, আজকে সবই জানবো আমরা এই ভিডিওতে। বন্ধুরা, এই অরফিশ বা ডুমসডে ফিশ গত 3 দিন আগে মেক্সিকো সমুদ্রে দেখা দিয়েছে। मछली का नाम है ऑरफिश, जिसे अभी कुछ दिन पहले ही मेक्सिको के समुद्र के किनारे देखा गया था। জাপানিজ কালচার এই মাছটিকে মৃত্যুর দেবতার সঙ্গে তুলনা করা হয়। এর কারণ আছে, কারণটি হলো 1993 সাল, 2003 সাল আর 2011 সালে এই মাছটি জাপানের সমুদ্রে দেখা দিয়েছিল। তারপরে কি হয়েছে, জাপানের ভূমিকম্প এবং সুনামি। বন্ধুরা, এই মাছগুলি সমুদ্রের 1 থেকে 1.5 মিটার নিচে থাকে, এদের উপরে আসার কোনো কারণ নেই। যখন এই মাছগুলি সমুদ্রের নিচে তলা থেকে কোনো সমস্যার আভাস পায়, তখন তারা চলে আসে সমুদ্রের উপরে। বন্ধুরা, শুধু অরফিশ বা অ্যাঙ্গলার ফিশই না, গত কিছুদিন আগে ওড়িশাতে কচ্ছপরাও সমুদ্র থেকে উপরভাগে চলে এসেছে। 1993 সাল, 2011 সাল এবং 2004 সাল জাপানে যখন ভূমিকম্প এসেছিল, তার আগেও জাপানের সমুদ্রে এই মাছকে দেখা দিয়েছে। তাছাড়াও চিলিতে 2015 সাল এবং 2008 সালে ভূমিকম্পের আগেও সমুদ্রের ভাকরিতে এই মাছগুলোকে দেখা দিয়েছে। এখন এই মাছটি দেখা দিচ্ছে কোথায়, মেক্সিকোতে। শুধু এই মাছটি নয়, কেরালায় মাছের আগমন, কচ্ছপদের জল ছেড়ে উপরে উঠে যাওয়া, জলের উপরিভাগে চৌকোনো আকৃতি ধারণ করা, এসব কিসের লক্ষণ? আমরা সত্যি কোনো সংকটের মুখে আছি? বন্ধুরা, এটা তো আমরা অনেকেই জানি যে মানুষের আগে এই পশু পাখিরাই এই প্রকৃতির আলোচনাগুলি ভালো মতো বুঝতে পারে। সেটা ভূমিকম্প হোক বা সুনামি, এই পশু পাখির কাছেই, এই জীবগুলির কাছেই এটির আভাস আগে আসে। তো এটা কোনো দুর্যোগের সংকট নয় তো? আমার তো না 2025 সালে কিছু বড় কিছু হতে চলেছে। আপনার কি মনে হচ্ছে এই মাছটির সমুদ্রের উপরিভাগে আসার কারণটা কি? সেটা কমেন্টে বলে যান।